ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসা থেকে রাজীব আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫ জুলাই শহরের আকুয়া ৩৬ বাড়ি কলোনি এলাকার একটি বাসা থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়ভাবে কাইল্লা রুবেল নামে পরিচিত রাজীব আহমেদ মাসখানেক আগে বাসাটি ভাড়া নেন। হত্যাকাণ্ডের আগে নিহতের চাচাতো ভাইয়ের একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে স্থানীয়দের কেউ মুখ খুলতে রাজি হননি। নিহতের স্বজনদের অভিযোগ, বাসার মালিকপক্ষের সঙ্গে রুবেলের বিরোধ চলছিল। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তারা। এই বাসা তো আমার পরে মনে হয় ঝগড়া হয়েছে। তারপরে মোবাইলে আমরা খবর পাইলাম, তারা বলে জব করে আছে এই যে আমরা দূর পাই এই বাসাতে এই বাসার মানুষটা ধরলে এই বাসার মানুষরা মারছে নাকি আমরা জানি যে এই বাসার মানুষরাই মারছে। এই বাড়ির মহিলার সাথে নাকি কাজা লাগছি, মহিলাও বলাইছে আমার বাইকনারে তো আমরা পাইলাম না গো। তারা পর্যাপ্ত নেশা খাওয়াইছে, নেশা খাওয়ায় তারা এই মারাটা করছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, সিআইডি ও পিবিআই। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। আমরা একটা স্লটার মৃতদেহ পেয়েছি। আমাদের সিআইডি ক্রাইম সিন এক্সপার্ট যারা ওরা এখন সেখান থেকে ক্রাইম সিনে যেসব আলামত সংগ্রহ করছে, এই সংক্রান্ত আমরা কিছু তথ্য পেয়েছি। আমরা সেই অনুযায়ী আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই বাছাই করে আমরা দ্রুততর সময়ের মধ্যেই আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারবো বলে আশা করি। ঘটনার পর বাসার মালিক ও অন্য ভাড়াটিয়াদের কাউকে সেখানে পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে।